হ্যাঁ আছে। ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। তারপর ঘরের মেঝের চওড়া কত দেওয়া আছে? 20 মিটার। আর এই চওড়া মানে এটা হচ্ছে প্রস্থ। অতএব ক্ষেত্রফল ইকুয়াল 26 গুণ 20। 26 দুগুণে 52, 520 বর্গ মিটার। মাদুরের দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে? হ্যাঁ, এখন মাদুরের চওড়া বা প্রস্থ লিখতে পারো। প্রস্থ 2.5 মিটার। তাহলে মাদুরের ক্ষেত্রফল 10। তাহলে 4 গুণ 2.5 সমান 10 বর্গ মিটার। এখন আমরা পেলাম হচ্ছে এখানে মেঝের ক্ষেত্রফল পাচ্ছি আর হচ্ছে মাদুরের ক্ষেত্রফল পেলাম। দেখো এখন এখানে দেখো, এখন এই যে মেঝের ক্ষেত্রফলকে যদি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কয়টা মাদুর লাগবে সেই কয়টা পাওয়া যাবে। অতএব মাদুর লাগবে 520 ভাগ 10, 52টি। আচ্ছা, এখন মাদুরের দাম দেওয়া আছে 200 টাকা। তাহলে একটি মাদুরের দাম 200 টাকা। 200 টাকা। তাহলে 52টি মাদুরের দাম কত? 200 গুণন 52, 52 দুগুণে 104, 00 টাকা।